একটা সংসার সুখী করতে কিন্তু স্বামী স্ত্রী দুইজনেরই গুণ থাকা দরকার। স্বামী স্ত্রী মিলেই কিন্তু একটা সংসার সুখের হয়। আপনার স্বামী যতটুকু আয় আপনি যদি সেই অনুযায়ী ব্যয় করেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ শান্তির কোনো অভাব হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওতে আশেপাশের অনেক নয়েজই আসতে পারে, কারণ আমার বাসার পাশে যেহেতু স্কুল আর আমি দিনের বেলাতে ভয়েস দিচ্ছি, সেই জন্য কিন্তু স্কুলের বাচ্চারা চিল্লাচিল্লি করে, সেই সাথে ঘন্টার আওয়াজ আপনারা কিন্তু আমার ভিডিওতে শুনতেই পাবেন। আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আর কি রান্না বান্না সব শেষ করে নিয়েছি একবারেই, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন এই যে ঘরের কাজ করতেছি, এগুলোই ভাবলাম একটু শেয়ার করি। সকালবেলা এই যে নাস্তা বানিয়ে খাবার খেয়ে আপনাদের ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে খাবার খাইয়ে ওকে অন্য রুমে দিয়েছি ফোন দেখার জন্য। অন্য রুমটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ওই রুমে ওকে রেখে এসেছি। আর এখন হচ্ছে আমরা যেই ঘরে আর কি ঘুমাই ওই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে একদম ঘরটা অন্যরকম লাগতেছে, তাই না? এই নতুন খাটটা আনার পর থেকেই না একদম ঘরের লুকটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছে। আর ভিডিওতেও বেশ সুন্দর লাগতেছে। আর আমার প্রিয় বাঁধন আপু তো কালকে খাটের প্রশংসা করছে। এই সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও দেখলাম আপুর চ্যানেলে প্রমোট করে দিয়েছে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, এইভাবে ভালোবেসে পাশে থাকার জন্য। আপুর ভিডিওগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই দেখি, আর আমার ভিডিওতে তো তেমন কেউ দেখে না, আর সাবস্ক্রাইবারও নেই যে বলবো যে আপুর ভিডিও দেখেন। যাই হোক, যারাই দেখেন তারা ব্লগ উইথ বাঁধন আপুকে যদি চিনে থাকেন তাহলে আপুর ভিডিওগুলো দেখবেন। আপুর ভিডিওগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়। গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, সেই বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এই মাসে মাসিক বাজার তেমন একটা কিছুই করা হয়নি, কারণ আমরা আর 10-12 দিন পরেই গ্রামের বাড়িতে চলে যাব। সেই জন্য আপনাদের ভাইয়া একা থাকবে বাসায়, সে তেমন কিছু একটা খাবে না আর কি, বাসায় যা আছে ওটা দিয়েই তার হয়ে যাবে। সেই জন্য আর কি তেমন কোনো বাজারই করিনি। শুধু এখানে 3 রকমের বাদাম এনেছিল, চীনা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, খেজুর, এগুলোই আর কি এনেছিল। সেই সাথে টুকিটাকি যেই সব মশলার প্রয়োজন ছিল সেইগুলা, আর এনেছিল সরিষার তেল। তো এখন থেকে ভাবছি ডায়েট করব, সেই জন্য বাদাম, খেজুর আর সরিষার তেল আনিয়েছি। বেশ অনেক দিন ধরে অনেক পরিমাণে মোটা হয়ে গেছি। মোটা বলতে আমি একটু অসুস্থ, আজকেও ডক্টরের কাছে গেছিলাম। আর ডাক্তারের কাছ থেকে আসার পরে কিন্তু এই যে এই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, একটু হয়তো দেরি হয়ে যাবে আজকে ভিডিওটা আপলোড হতে হতে। আমি 3টার সময় এমনিতে ভিডিও আপলোড দিই, কিন্তু আজকে দিতে দিতে হয়তো বা 4টা 4:30 বেজে যেতে পারে, আবার ঠিক সময়ও হতে পারে। কারণ আমাদের বাসায় যেই নেট আসলে এত পরিমাণে ছিল, আমরা যেহেতু পাশের বাসার ওয়াইফাই চালাই, তো ওনাদের বাসা থেকে আমাদের বাসায় আসতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আর কি অনেকটা কম নেট পায়, আর ভিডিও একদম আস্তে আস্তে করে আপলোড হয়। যে বাজারগুলো এনেছিল সেই বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর যে বলেছিলাম মেয়ের পক্স হয়েছে, তো আজকে মেয়ের পক্সের 8 দিন চলে, সেই জন্য আজকে গোসল করাই দিব। তাই এখানে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে মেয়ের পুরা শরীরে মেখে দিয়ে তারপরে গোসল করিয়ে দিব। আল্লাহর রহমতে মেয়ে তো সুস্থ হয়ে গেল। এখন আবার আমি অসুস্থ হয়ে গেছি। আমি কিন্তু খুবই অসুস্থ, আপনাদের সাথে ভিডিও শেয়ার করলেও কিন্তু আমি অনেক অসুস্থ, অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো শেয়ার করতেছি। যাই হোক, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু আর কি মাছ নিয়ে এসেছিল দুপুরবেলাতে, যখন খাবার খেতে এসেছিল সেই সময়টাতে তেলাপিয়া আর এই যে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। তো মেয়ে হচ্ছে তেলাপিয়া আর পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে, সেই জন্য এই মাছগুলোই ওর জন্য কেনা হয়, আর আমাদের জন্য অন্যান্য ছোট মাছটা কিনি, আর সব কিছু মিলিয়ে আর কি খাওয়া হয়। আপনাদের ভাইয়ার বেতনটা যেহেতু একদমই নিম্ন, সেই জন্য কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা চলার চেষ্টা করি। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। আসলেই এটা ঠিক কথা। আমার সংসারে বয়স বেশি দিন না, আমার বিয়ে হয়েছে মাত্র 5 বছর, আর আমার সংসার মাত্র 3 বছর।
বিয়ের পরপরই আমার বাবু পেটে চলে আসে, আর তারপরে 2 বছর মতো বাড়িতে ছিলাম। তারপরে এই যে বাবু যখন একটু বড় হয় সেই সময়টাতে আমরা ঢাকাতে চলে আসি, আর এই সময় থেকেই আমার সংসার শুরু হয়। প্রথমের দিকে আমি তেমন কিছুই বুঝতাম না যে সংসার লাইফে কি করলে কি হবে, কিভাবে কি করব। প্রথমের দিকে অনেক বাজে বাজে খরচ করে ফেলতাম, কিছু বুঝতাম না যে এটা বাজে খরচ, এটা যদি আমি জমায়ে রাখি তাহলে আমি আরও কিছু করতে পারবো। কিন্তু এই জিনিসটা কিন্তু আমার এই প্রায় 4-5 বছর লেগে গেছে এই জিনিসগুলো বোঝার জন্য। আর তাসনিমের বাবাও আমাকে কখনো বলেনি যে এটা অপচয় হচ্ছে, এই জিনিসটা করো না। কিন্তু এখন আমি নিজ থেকে বুঝতে পারি এই জিনিসটা করা আসলেই অনেক অপচয় হয়ে যাচ্ছে, সেই জন্য এখন অনেক হিসাব করে চলি। আর আপনাদের ভাইয়াকেও অনেক বুদ্ধি দিই যে এটা করো না, ওটা করো না, এইভাবে টাকা সেভ করো, সেইভাবে টাকা সেভ করো। এখন আর কি দুইজনই যে কাজটাই করি, দুইজন বুদ্ধি পরামর্শ করে সেই কাজটা করি। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার বেতন অল্প হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু অনেক সুখে আছি। কিন্তু এই সুখটা প্রথমের দিকে আমাদের কিন্তু ছিল না। তখন আর কি ছোট ছিলাম, বুঝতাম না সংসার কি। তখন আপনাদের ভাইয়ার সাথে অনেক চিল্লাচিল্লি করতাম, এটা আনো ওটা আনো। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি এখন বুঝি, এখন আর কিছুই তাকে বলি না। সেই জন্য আমার নতুন গৃহিণী আপুদের বলছি, প্রথম থেকে সংসার করতে শিখুন, তাহলে দেখবেন যে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। দামি দামি ভাইরাল ড্রেস, দামি ফোন কিনে টাকা নষ্ট না করে টাকা সঞ্চয় করতে শিখুন, দেখবেন একদিন না একদিন আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এই যে এইদিকে মাছটা ফ্রিজে রেখে কিন্তু আমি 3 পিস মাছ ভেজে নিয়েছিলাম আমাদের দুপুরের খাওয়ার জন্য। আর আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছিল, তো আমার মেয়ে বলতেছে আম্মু এটা তো জাতীয় ফল এনেছে বাবা, জাতীয় ফল আমি খাবো। তো তার জন্য এই যে একটু কাঁঠাল আর কি তুলে নিলাম। আর সে কিন্তু একটু মুখে দেওয়ার পরে ফেলে দিয়েছে, তো সে খায়নি, বলছে আমার কাছে ভালো লাগে না। তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।